আসসালামু আলাইকুম। ডক্টর আমিন হেলথ ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। সুপ্রিয় সুধীমণ্ডলী, আপনাদের সঙ্গে আছি আমি আমিনুর রহমান আমিন। আর আজকে আমরা আলোচনা করব একটি সুন্দর ডায়েট প্ল্যান চার্ট। তো আপনার স্বাস্থ্য কমাতে, আপনার শরীরকে স্মার্ট করতে, আপনি স্লিম হতে চাইলে, আপনার শরীরের মেদ কমাতে চাইলে, আপনার ওয়েট কমাতে চাইলে কিন্তু সুন্দর একটা ডায়েট প্ল্যান আপনার অবশ্যই আবশ্যক। তাছাড়া সুস্থ জীবনযাপনের জন্য সুন্দর ডায়েট প্ল্যান চার্ট অবশ্যই অতীব গুরুত্বপূর্ণ বিষয়। তো আজকে আমরা আলোচনা করব একটি সুন্দর ডায়েট প্ল্যান সম্পর্কে। তো একটা স্বাস্থ্যকর ডায়েট প্ল্যান ফলো করলে ওজন কমানো অনেক সহজ হয়ে কিন্তু যায়। আমরা নিচে ধাপে ধাপে একটি ব্যালেন্সড ডায়েট প্ল্যান আমি আপনাদের জন্য দিয়েছি। এই প্রতিটা স্টেপ যদি আপনি স্টেপ বাই স্টেপ যদি আপনি নিয়মিতভাবে মেনে চলেন এই ডায়েট প্ল্যানটিকে, তাহলে অবশ্যই আপনার ওজন কমবে, আপনি স্লিম হবেন, আপনি স্মার্ট হবেন, আপনি সুন্দর হবেন। আর সুস্থ জীবনযাপনের জন্য সুন্দর ডায়েট প্ল্যান তো খুবই গুরুত্বপূর্ণ। তো প্রথমেই আপনার জন্য আমি রেখেছি ক্যালোরি নিয়ন্ত্রণ করুন। ক্যালোরি আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে। আপনার শরীরের ক্যালোরি কি পরিমাণ থাকবে, কি পরিমাণ আপনি ক্যালোরি বার্ন করবেন, এটা প্রথমে আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে। আপনার ওজন ও উচ্চতার উপর ভিত্তি করে প্রতিদিনের ক্যালোরির চাহিদা হিসাব করুন। আপনি সাধারণত ওজন কমাতে চাইলে 500 থেকে 700 ক্যালোরি কম গ্রহণ করা কিন্তু ভালো। যে ডেইলি যে 500 থেকে 700 ক্যালোরি কম গ্রহণ করা কিন্তু ভালো যদি আপনি ওজন কমাতে চান বা আপনার মেদ কমাতে চান। আপনার এটা ডিপেন্ড করবে আপনার উচ্চতা এবং আপনার ওজনের উপর। 2 নম্বর যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে প্রোটিনযুক্ত খাবার খেতে হবে, কম ক্যালোরিযুক্ত খাবার খেতে হবে। আর কি করতে হবে, প্রোটিনযুক্ত খাবার বেশি খেতে হবে আপনাকে। তো প্রোটিন বেশি খেলে ক্ষুধা কম লাগে এবং মেটাবলিজম কিন্তু বাড়ে। ঠিক আছে, প্রোটিন যখন আপনি বেশি খাবেন তখন আপনার ক্ষুধা কম লাগবে আর মেটাবলিজম কি হবে, বাড়বে। এগুলো কি, ডিম, মাছ, মুরগির মাংস, ডাল, বাদাম ইত্যাদি কিন্তু প্রচুর প্রোটিন সমৃদ্ধ খাবার। এগুলোই কিন্তু নিয়মিতভাবে আপনার খাদ্য তালিকায় আপনাকে রাখতে হবে। এরপর আপনাকে আমি সাজেস্ট করব জটিল কার্বোহাইড্রেট বেছে নিন। আপনাকে কার্বোহাইড্রেট কিন্তু খেতে হবে, কিন্তু কি, যেটা সাদা চাল ও চিনি এড়িয়ে চলতে হবে। আপনাকে সাদা চাল এবং চিনি বা মিষ্টি জাতীয় দ্রব্য আপনাকে এড়িয়ে চলতে হবে এবং এর পরিবর্তে আপনি ওটস খেতে পারেন, লাল চাল খেতে পারেন, ব্রাউন ব্রেড খেতে পারেন, শাকসবজি ও ফলমূল আপনাকে প্রচুর পরিমাণ কিন্তু খেতে হবে। এই যে যেহেতু আপনার লাল চাল, ব্রাউন ব্রেড, তারপর হচ্ছে শাকসবজি, ফলমূল, এগুলোতে প্রচুর কার্বোহাইড্রেট থাকে, তাই এগুলি আপনি কিন্তু প্রচুর খেতে হবে। এতে কি হবে, ব্লাড সুগার লেভেল কিন্তু আপনার নিয়ন্ত্রণও থাকবে। ঠিক আছে, তো ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখার জন্য জটিল কার্বোহাইড্রেট আপনাকে বেছে নিতে হবে। এরপর 4 নম্বর যে সাজেস্ট আপনার জন্য সেটা হচ্ছে কি, স্বাস্থ্যকর ফ্যাট গ্রহণ করতে হবে। দেখুন, ফ্যাট কিন্তু আপনাকে খেতেই হবে। আপনি ফ্যাট কমানোর জন্যই যে ফ্যাট খাবেন না বিষয়টা এমন না। ফ্যাট যদি আপনি নিয়মিত না খান আপনি তো আরও ভেঙে পড়বেন। আপনাকে ফ্যাট নিতে হবে, কিন্তু সেটা কি, স্বাস্থ্যকর। অস্বাস্থ্যকর উপায় বা অস্বাস্থ্যকর ফ্যাট আপনাকে কোনোভাবেই কিন্তু নেওয়া যাবে না। অবশ্যই আপনাকে স্বাস্থ্যকর ফ্যাটগুলো নিতে হবে। তো ওজন কমাতে চাইলে ফ্যাট একেবারে বাদ দেওয়া কিন্তু যাবে না। ঠিক আছে, এই জন্য একেবারেই ফ্যাট বাদ না দিয়ে আপনি নিয়মিত বাদাম খান, তো হচ্ছে চিয়া সিড খান, অলিভ অয়েল খান, ডিমের কুসুম খান ইত্যাদি। এই যে খাবারগুলো যেমন বাদাম, চিয়া সিড, অলিভ অয়েল, ডিমের কুসুম ইত্যাদি কিন্তু স্বাস্থ্যকর ফ্যাট বজায় রাখে। ঠিক আছে, তাই এগুলো আপনার খাদ্য তালিকায় কিন্তু অবশ্যই আপনাকে রাখতে হবে। আমি 5 নম্বর যে সাজেস্ট আপনাকে করবো সেটা হচ্ছে কি, পর্যাপ্ত পানি কিন্তু আপনাকে পান করতে হবে। প্রতিদিন 8 থেকে 10 গ্লাস পানি পান করুন। ঠিক আছে, প্রতিদিন যদি আপনি 8 থেকে 10 গ্লাস পানি পান করেন বা আপনার পান করা হলে মেটাবলিজম ভালো হয় বা ভালো থাকবে এবং ওজন কিন্তু আপনার কমতে এটা কী করবে, সাহায্য করবে। ঠিক আছে, এরপর আপনাকে ভালো খাবার কিন্তু গ্রহণ করতে হবে, ভালো খাবার খেতে হবে। ঠিক আছে, আর আপনাকে নিয়ম মেনে দিনে 5 থেকে 6 বার অল্প অল্প করে, একেবারে পেট তাজা করে, ভুঁড়ি বড় করে, পেট ভরে আপনাকে খেতে হবে বিষয়টা এমন না।
অল্প অল্প করে আপনি দিনে 5 থেকে 6 বার অল্প অল্প করে খান। 3 বেলার মূল খাবারের পাশাপাশি আপনি হালকা নাস্তাগুলো রাখুন। দেখুন, আপনি মূল খাবার সকালে, দুপুরে, রাতে তো খাবেনই, এর সাথে আরও আপনি 2 বার কিংবা 3 বার হালকা নাস্তা রাখুন, ঠিক আছে? এই হয়ে যাবে আপনার 5 থেকে 7 বার খাবারের একটা চার্ট আপনি কীভাবে তৈরি করে নিতে পারেন, ঠিক আছে? তাহলে এই ভালো খাবার কিন্তু আপনার একান্ত প্রয়োজন। এরপর ফাস্ট ফুড এবং প্রক্রিয়াজাত খাবার অবশ্যই আপনাকে এড়িয়ে চলতে হবে। বেকারির আইটেমগুলো, এই ধরনের খাবার যেগুলো খাবার বেকারিতে তৈরি করা হয়, হচ্ছে সফট ড্রিঙ্কসগুলো, তারপর হচ্ছে চিপস, ফাস্ট ফুড এবং প্রসেসড ফুড যত কম খাবেন ততই কিন্তু আপনার শরীরের জন্য ভালো। এরপর আমি 8 নম্বরে আপনাদের জন্য সাজেস্ট করব, ব্যায়ামের সাথে মিলিয়ে ডায়েট করতে হবে। আপনাকে শুধু ডায়েট করলেই হবে না, এর সাথে কিন্তু ব্যায়ামও করতে হবে, ঠিক আছে? তো ব্যায়ামগুলো কোন কোন ব্যায়াম আমরা করব সেটা একটু জেনে নেই। সেটা হচ্ছে, ওজন কমাতে চাইলে আপনাকে কার্ডিও ও স্ট্রেংথ ট্রেনিং কিন্তু একসাথে করতে পারেন আপনি, ঠিক আছে? আপনি জিমে গিয়ে এ দুটা যদি আপনি প্ল্যান বলেন যে হ্যাঁ আমি কার্ডিও এবং স্ট্রেংথ ট্রেনিং করব, তাহলে জিম আপনাকে শিখাই দেবে, বা আপনি তাদের দেওয়া পরামর্শ অনুযায়ী কিন্তু ব্যায়াম বা এক্সারসাইজ করলে অবশ্যই কিন্তু আপনার, ঠিক আছে, ডায়েটের পাশাপাশি যদি করেন তো আপনার ওজন, আপনার চর্বি, আপনার মেদ, ঠিক আছে, আপনার মোটা হওয়া থেকে স্লিম হওয়া, স্মার্ট হওয়া এবং সুস্থ জীবনযাপন করা কিন্তু খুবই সহজ হবে। তো সর্বশেষে আমি বলবো, ঠিক আপনার ডায়েট প্ল্যান ঠিকমতো ফলো করুন, ঠিক আছে? আমি যে ডায়েট প্ল্যানটা আপনাকে দিলাম এটা কিন্তু আপনার নিয়মিত ফলো করতে পারেন। এটা একটা সুন্দর কিন্তু ডায়েট প্ল্যানের কথা আমি বললাম, এবং ধৈর্য ধরতে হবে আপনাকে। আপনার হুট করে আপনার ওজন কিন্তু বেড়ে যায়নি, ডে বাই ডে আপনার ওজন বেড়েছে। হুট করে কিন্তু আপনার চর্বি বেড়ে যায়নি, ডে বাই ডে কিন্তু আপনার মেদ চর্বি বেড়ে গেছে, ঠিক আছে? এই জন্য ডে বাই ডে কিন্তু এটাকে ধীরে প্রসেসিংয়ের মাধ্যমে, সঠিক প্ল্যানের মাধ্যমে কিন্তু আপনাকে কমাতে হবে, ঠিক আছে? এই জন্য আপনার প্রচুর ধৈর্য থাকা কিন্তু দরকার। আর নিয়মিত মনিটরিং করুন, ঠিক আছে? নিয়মিত মনিটরিং করুন যে আপনার স্বাস্থ্য প্ল্যান বা আপনার ডায়েট, আপনার ব্যায়াম সব কিছু ঠিকঠাক আছে কিনা। সুস্থ থাকুন, ফিট থাকুন, এই কামনাই করব। আর আপনাদের আমি রিকোয়েস্ট করব, যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিন, আর পাশে থাকা বেল আইকনটি কিন্তু আপনি অবশ্যই বাজিয়ে দেবেন। আর এরকম গুরুত্বপূর্ণ স্বাস্থ্যকর ভিডিও নিশ্চয়ই আপনার আশা করি ভালো লাগে। আমার প্রত্যেকটি ভিডিও অনেক ইম্পর্টেন্ট। আমি আপনাদের জন্য আমার এই বক্তব্যের পাশাপাশি, লেকচারের পাশাপাশি কিন্তু আমি টেক্সট আপনাদের জন্য দিয়েছি, যাতে করে আপনারা এই লেকচার শোনার পাশাপাশি নিজের থেকে পরে নিজেরাই কিন্তু সিদ্ধান্ত নিতে পারেন আপনার কি করা উচিত। তো ভিডিওটি কেমন লাগলো, ঠিক আছে, এটা কমেন্টে জানাবেন, ভিডিওতে লাইক করবেন, আর ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে দেবেন, যাতে করে আপনার পাশাপাশি অন্য ভাই বোনেরাও দেখার সুযোগ পায় আর তারাও উপকৃত হয়। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ।